আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগত। আজ আমরা মরুভাস্কর প্রবন্ধের শেষ ক্লাস করব, দ্বিতীয় ক্লাস করব। গতকালকে ক্লাসে আমি তোমাদেরকে পাঠের বিষয়বস্তু পড়িয়েছি। আজ আমরা শব্দার্থ এবং টিকা থেকে শুরু করব। শব্দার্থ তো এখানে দেওয়াই আছে, তারপর আমি একবার পড়ে যাচ্ছি, যদি তোমাদের কোনো সমস্যা হয় বলবে। মরুভাস্কর, মরুভূমি সূর্য, আমি এটা কালকে বলেছি। সৌষ্ঠব, সুগঠন, কষ্টিপাথর, ঘষে সোনা পরীক্ষা করার একরকম কালো পাথর। সুরাহি, ফানির একরকম পাত্র। সুরাই, জলের কুজু। অকুতুবয়, যার কোনো কিছুতেই ভয় নেই, নির্ভীক। অভিসম্পাত, অভিশাপ, পরিত্রাণ, মুক্তি। হাবশী গোলাম, আবুসিনিয়ায় বর্তমানে ইথিওপিয়া জন্মগ্রহণকারী কৃতদাস। লৌহ অর্থ রক্ত। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে মহামানবদের প্রতি, বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শিক্ষার্থীদের তোমাদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা। আজ আমরা পাঠ পরিচিতিতে দেখতে পাচ্ছি, মরুভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন, যিনি চরিত্রবান, মানবপ্রেমে, জীবপ্রেমে মহীয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্র্যে কখনো চঞ্চল হননি, অচঞ্চল ছিলেন, সবসময় দৃঢ়স্থির ছিলেন। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা কত মনীষীর জীবনের কত তথ্য জানি, এর চেয়ে এগুলাতে দেখা যাচ্ছে প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক তথ্য অনেক বেশি। আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো, তাই তিনি মানবজাতির গৌরব। তার ৬৩ বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূল ধারা ছিল অপরিবর্তিত। তিনি সবসময় সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করেছেন। তার চরিত্রে মিশেছিল হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা। আপন বিশ্বাসে, সত্যের জন্য সংগ্রামী তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী পুরুষ, বন্ধু বান্ধব, শিশু কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। তার চরিত্র ছিল প্রীতিতে, মমতা, স্নেহে, সৌজন্যে, দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন। তিনি চরম দুরবস্থা কবলিত কৃতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেননি। যা সত্য, যা যুক্তিগ্রাহ্য, তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। হযরত জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সবসময়। এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, পাঠের মূল বিষয়গুলো এখানেই চলে আসছে। আমরা এটা একটু ভালো করে পড়বো, তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হবে। লেখক পরিচিতির ক্ষেত্রে হাবিবুল্লাহ বাহার ব্যক্তিগতভাবে যদি বলা হয় যে 1906 সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন, 1966 সালে 15 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। আর তার যদি মূল প্রবন্ধ ধরা হয়, ওনার কর্মজীবনে উনি বই লিখেছেন, যে প্রবন্ধ গ্রন্থ, জীবনী গ্রন্থ লিখেছেন ওমর ফারুক আমির আলী। আর তিনি ছিলেন নজরুলের ভক্ত শিষ্য ও চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। এটা হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে মানবতাবাদী। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে 5টি কল্যাণকর কাজের তালিকা তৈরি করো। 5টা কল্যাণকর কাজ এখানে কিন্তু দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা কল্যাণকর কাজ করেছেন মানুষের কল্যাণে। যে মানুষের মধ্যে সাম্যের বাণী প্রচার করেছেন, এটা একটা নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছেন,
এরপরে এইভাবে 5টা কল্যাণকর কাজ মহানামা অনুসরণে তোমরা তালিকা তৈরি করে আমাকে দেখাবে। আর বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? এখানে আমরা বলতে পারি যে সত্য সংগ্রামের চেতনায়, সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়। এখানে মূল উত্তর হবে সত্য সংগ্রামের চেতনা। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? ক্ষমা ও মহানুভবতা। উত্তর হচ্ছে ক্ষমা ও মহানুভবতা। কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হযরত কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? সংস্কার মুক্তির। সংস্কার মুক্তির। কুসংস্কারকে আল্লাহ রাসূল কখনোই প্রশ্রয় দেননি। কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? স্মৃতিশক্তির দৃষ্টিকোণ থেকে। শিক্ষার্থীবৃন্দ, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে বলতে পারি, এই প্রশ্ন উত্তরগুলো একটু যদি চিন্তা করি, তাহলে তোমরা আলোচনা করি, তাহলে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া সহজ হবে। যে ক নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। মানুষের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কিরূপ ছিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। এর আগে শিক্ষার্থীবৃন্দ এই কথা বলতে চাই, এখানে যদিও প্রশ্নটা করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা সঠিক নয়। কারণ ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন হযরত মহান আল্লাহ তাআলা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসলাম ধর্মের প্রচারক। কিন্তু আমরা বইয়ের আলোকে উত্তর দিতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। মানুষের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কিরূপ ছিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। মানুষের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল কুসুমের মতো কোমল। হযরতের হৃদয় অপরন্ত ভালোবাসায় পূর্ণ ছিল। সকলের সাথে তিনি হাসি মুখে কথা বলতেন। সমগ্র আরবের নেতা সত্ত্বেও তার মধ্যে কোনো অহমিকা ছিল না। গ নাম্বার প্রশ্ন, আসলে এখানে আমার কাছেও মনে হচ্ছে প্রশ্নটা উল্টাপাল্টা হয়ে গেছে। ঘ নাম্বার প্রশ্নটা যদি ঘতে থাকতো, ঘ নাম্বারটা যদি গতে থাকতো, তাহলে মানে প্রশ্নের যেই আদর্শমান, এই আদর্শমান ঠিক থাকতো। যাই হোক, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর রেডি করবে, আর এখনকার যে মূল কাজ, যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা তোমরা তৈরি করবে, আর এই পার্টটা ভালো করে পড়বে। এই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।